বন্ধুত্ব কোনো কিছুর উপর নির্ভরশীল করে না। তো ওর আমার বন্ধুত্ব কোনো কিছুর উপর নির্ভরশীল করে না। ও আমার বেস্ট ফ্রেন্ড, ও আমার খুব ভালো একটা বন্ধু, যার সাথে আমি চোখ বুঝে সব কিছু শেয়ার করতে পারি, কথা বলতে পারি এবং ওইও বলতে পারে। আমাদের ভিতরে কোনো কিছু ছাপানোর কোনো কিছু নেই। তো ওর আর আমার ভিতরে সেম ওই বন্ধুত্ব রয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার বেস্ট ফ্রেন্ডের মেহেদি সন্ধ্যা। তো আজকে ওর মেহেদি সন্ধ্যার উদ্দেশ্যে আমি বাসা থেকে বের হলাম। তো আমাদের বাসা থেকে ঢাকার থেকে বংশাল থেকে আপনার ওখানে যেতে অনেকটাই সময় লাগে। তো আমার রেডি টেডি হয়ে বের হতে হতে দুপুর হয়ে গিয়েছিল। ও সকাল থেকে যেতে বলছে, অনেকবার কল দিয়ে ফেলছিল। তো যেতে যেতে অনেকটা পথ আমার যেতে হয়েছে, কারণ ভেঙে ভেঙে যেতে হয়েছে ওর বাসায়, কারণ আমার বাসাটা অনেকটা ভিতরে কেরানীগঞ্জের। তো এখান থেকে যেতে বেশ টাইমই লাগছে। তো বাসাও চেনা হচ্ছিল না, তারপর একজন বলে দিছে, তারপর বাসাটা চিনলাম। তারপর এই পিচ্ছিটা ফার্স্টে আমাদেরকে চিনতেছিল না, তার জন্য গেট খুলতে একটু লেট করছে। আমার বান্ধবী বাইরে দাঁড়িয়ে আছে। উফ, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন। আমার বেস্ট ফ্রেন্ডটা, উফ মাশাল্লাহ, কত কিউট লাগছে তাই না? হ্যাঁ, আমি জানি অনেক কিউট লাগতেছে। আপনারা শুধু মাশাল্লাহ বলবেন অ্যান্ড ওর জন্য দোয়া করবেন। তো যাই হোক, ওর এগুলো করার পর মেহেদি কিছু ছবি তুললো, তারপর আমি খাওয়া দাওয়া করলাম। ওর আরও কিছু পিকচার্স তোলা হলো, পায়ের স্লো মোশন করা হলো এই। আর ওর কিছু পিকচার্স ও নিজে তুললো, এই মেহেদি দেওয়ার শুরু থেকে শেষ করলো। এখন ওর জামাইয়ের নাম লেখা হচ্ছে ওর হাতে। অবশ্য হাতে তো জাস্ট নামের, ওর তো মনে লেখা হয়ে গেছে তাই না? হ্যাঁ। তো যাই হোক, মেহেদিটা খুবই সুন্দর হয়েছে হাতের। ওর পুরো মেহেদিটি অনেক সুন্দর ছিল। ওটা ওর মামাতো বোন ছিল, কিন্তু আমার বান্ধবী তো ব্রাইডের মেহেদি ভাই অনেক বেশি ফেড আপ হয়ে গেছিলো। তো একটু পর দেখলাম সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু বাসার বাইরে এত সুন্দর করে ডেকোরেশন করছে, ওয়াও, জাস্ট ওয়াও। এরপরে কি আর, উপরে আসলাম আমরা সবাই। হলুদের ডালা দিবে, ছেলেদের পক্ষে যাবে, মেয়েদের বাসা থেকে ছেলেদের পক্ষে যাবে। তারপর আমরা সবাই মিলে ডালা প্যাকিং করলাম। ওটা করে তারপর দেন ও আর আমি এর মাঝখানে কিছু ভিডিওস করলাম, কারণ আমাদের তো ভিডিও করা একদম ভিডিও করবই। আমি এটার জন্যই তো আর বেশি গেছি। তো কী করব, ওর আরেকটা ফ্রেন্ড ছিল যে মেহেদি লাগিয়ে দিয়েছিল, ওর কিছু ভিডিওস করলো, উপরে উঠে তারপর ভিডিও করছে, অনেক কষ্ট করে ভিডিওগুলো করছে। যাই হোক, এরপরে বলতে বলতে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যার নাস্তা করলাম। কিন্তু আমার বান্ধবী সব মেহেদি দেওয়া শেষ হয়ে গেছে, এখন ও লড়তে পারে না, কোনো কিছু ধরতে পারে না। তো ওর এগুলো করতে আরেকটা মানুষ দরকার হয়। তো যাই হোক, হ্যালো। তো এই মেহেদি করতে করতে ওর কিছু ফটোশ্যুট করলো। তো এর মাঝখানে আমি কিছু কথা বলে নিই আপনাদের সাথে। আমি এই ফার্স্ট টাইম আমি কোনো ভিডিওসে আমি ভয়েস ওভার দিচ্ছি। তো আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি একদমই এই ভয়েস ওভার দিতে একদমই পটু না। তো আমাকে সবাই প্লিজ ক্ষমা করে দিন, কারণ আমি পারি না। তো আমাকে একটু শুধরায় দিবেন যে কীভাবে ভিডিও করতে হবে বা কীভাবে কি শুধরাতে হবে। আর যদি আপনাদের আমার কাছ থেকে কীরকম ভিডিওস চান বা করেন, যদি আমাকে বলবেন। আর আমার ভিডিওটা কীরকম হয়েছে আপনি প্লিজ বলবেন, সবাই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। অ্যান্ড আপনারা আমার ফেসবুকে হয়ে থাকলে প্লিজ ফলো করবেন, অ্যান্ড ইউটিউবে হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, কারণ আমি ফার্স্ট টাইম আমি কিছু ভিডিওস দিয়ে শুরু করলাম। এখন আমার বান্ধবী সব কিছু শেষে ডান্স করার পাল্লা। অবশ্যই দেখলেন কত ডান্স করতেছে, ও একে একে শুরু করে দিছে। এখন ওর স্লো একটা ডান্স চলতেছিল, বাবুল কি কালিয়া আনা না দুবারা। যাই হোক, আমি বেশি ভালো করে গান গাইতে পারি না। একটু ইমোশনাল মুভমেন্ট ছিল, একটু কান্নাকাটি করলো, বাসার ছোটো থেকে বড় সবাই কান্না করছে, আমি অনেক কান্না করলাম। তারপর দিন আমরা সবাই আবার ডান্স করা শুরু করে দিলাম। যাই হোক, আমার ডান্সের ভিডিওটা নেই, কারণ আমার ভিডিওটা কেউ করার মতো কেউ ছিল না ওখানে, তার জন্য ভিডিওটা করা হয়নি। কারণ এগুলো ভিডিও আমিই করছি, অন্য কেউ করে দেয়নি। তারপর দেন কি, আমাদের তো ছবি আসি মাঝখানে মিরলে। এখন বেচারা বউ হয়েও তার মেহেদির সব কাজ ওর নিজে করতেছে, কারণ শ্বশুরবাড়িতে যাবে ভাই, কাজকর্ম করতে হবে, এখানে সবার মেহেদি। এখন বউ হয়ে
রাত্র 1:30 না কয়টা বাজে, তারপর তার কাজিনের হাতে মেহেদি দিয়ে দিছে। ওখানে লেখা ছিল দুলহান কি বেহেনা। ওর বৌমা ওকে মেহেদি খাওয়া দিচ্ছিল। এখন আমরা ঘুমাবো। সো গুড নাইট এভরিওয়ান।